সালাউদ্দিন সাদি জিরো পয়েন্ট স্কুলের সকলকে স্বাগত জানাচ্ছি। মডিফায়ার্স নিয়ে কথা হচ্ছে। আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস শেষ করেছি। যারা মিস করেছে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারো, অথবা জিরো পয়েন্ট স্কুলের প্লে লিস্টে গিয়ে মডিফায়ার্স নামের যেই প্লে লিস্ট আছে সেখান থেকেও দেখে আসতে পারো। আমরা গত দুটি ক্লাসে প্রাইমারি আলোচনা এবং 6টি ইনগ্রেডিয়েন্ট অর্থাৎ 6টি উপাদান অর্থাৎ মডিফায়ারের আমরা বলেছিলাম 10 থেকে 12টি উপাদান নিয়ে কাজ করব। সেখান থেকে 6টি উপাদান ইতিমধ্যে শেষ করেছি। আজকে আরও 4টি উপাদান নিয়ে কথা বলবো। তার আগে বলে নিচ্ছি, যারা জিরো পয়েন্ট স্কুল এখনও সাবস্ক্রাইব করোনি, এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নাও। জিরো পয়েন্ট স্কুল আলোচনা করছে ধারাবাহিকভাবে একাডেমিক এইচএসসি ইংলিশ। চলে যাই আলোচনায়। আজকে আলোচনার একেবারে আমরা বলছি যে মডিফায়ারের একেবারে শুরুতে আমাদের হাতে আছে দেখো অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব হচ্ছে শুধুমাত্র একটি ওয়ার্ড থাকবে, আর যদি একাধিক ওয়ার্ড থাকে তার মানে হচ্ছে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, এইভাবেও বলতে পারি। অথবা এখানে আমি লিখতে পারি ওয়ার্ড 1, এখানে ওয়ার্ড থাকবে 2 or 3 or মোর দেন হতে পারে। এখন এটির সমাধান পাওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাদের ত্রিপুরার মেম্বার অফ পার্লামেন্টের কাছে যাব। উনি আসলে অ্যাডভার্ব কিভাবে ব্যবহার করব সেটির সমাধান খুব সুন্দরভাবে দিতে পারবেন। আমি বললাম মেম্বার অফ পার্লামেন্ট কোথাকার, ত্রিপুরার, সেখানে যাব। দেখো কীরকম সেটি একটু আমি লিখছি এখানে, একটু খেয়াল করো। মেম্বার অফ পার্লামেন্ট এমপি, আমরা বলি না এমপি, তাহলে কোথাকার, ত্রিপুরার। ঠিক আছে, এটাকে আমরা এটা মজা করে বললাম, এটি মানে হচ্ছে আসলে ম্যানার, আর এই পি মানে হচ্ছে প্লেস এবং টি মানে হচ্ছে টাইম। তার মানে হচ্ছে দেখো সুন্দর করে আমরা শিখে গেলাম অ্যাডভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এগুলোর একটু বাংলাটা কি দাঁড়ায়? বাংলাটা দেখো, বাংলাটা হচ্ছে এরকমের। অ্যাডভার্ব অফ ম্যানারটা হচ্ছে কিভাবে, অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে কোথায়, এবং অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে কখন। এই হচ্ছে মূলত অবস্থা। আমি যদি একটু আলাদা করে দিই পুরোটাকে, সেটি হচ্ছে যে এরকম, একটু লাইন টেনে দিচ্ছি, এটি একটা, তারপরে এই যে এটি একটা, আর বাকিটা তো থাকলোই। তাহলে বুঝতে পারলাম যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এই তিনটি। এখন কথা হচ্ছে এতগুলো কথা ত্রিপুরার মেম্বার অফ পার্লামেন্ট কিভাবে এটি সমাধান দিবে, সেটি হচ্ছে দারুণ ব্যাপার। সেটি হচ্ছে এই প্রত্যেকটা জায়গা, এই দেখো, এই যে আমি যেটা বললাম, এই ঘটনাটা কিভাবে, কোথায় এবং কখন, এইগুলো দিয়ে কি করব আমরা, প্রশ্ন করব কাকে, ভার্ব। এই ভার্বকে যখন এই তিনটা দিয়ে প্রশ্ন করব তখনই আমরা অ্যাডভার্ব পেয়ে যাব। তার আগে আবার বলে নিচ্ছি, যদি শুধুমাত্র অ্যাডভার্ব জানতে চাওয়া হয় তখন আমরা প্রশ্ন করব কিভাবে দিয়ে, এই শুধুমাত্র অ্যাডভার্ব যদি জানতে চাওয়া হয়। আর যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানতে চাওয়া হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমি লিখছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তখন প্রশ্ন করব কোথায় এবং কখন দিয়ে। একেবারে প্র্যাকটিক্যালি আলোচনা করি, চলো। এটা তো গেল একটা প্রাইমারি আলোচনা, প্র্যাকটিক্যালি আলোচনা করি। একটা সেন্টেন্স যদি লিখি, চলো আমরা এখানে একটা সেন্টেন্স, প্র্যাকটিক্যাল সেন্টেন্স লেখার চেষ্টা করি। হি রিসিভড মাই লেটার, ফাইন। এই যে দেখো, হি রিসিভড মাই লেটার, এটা কিন্তু সেন্টেন্সটা কি হয়ে যেতে পারতো, এখানে শেষ হয়ে যেতে পারতো না। কিন্তু আমরা তো বলেছি শুরুর ক্লাসেই যে এটি হচ্ছে কাইন্ড অফ মেকআপ। একটা মানুষ কমপ্লিট চেহারা থাকার পরেও তার উপরে অতিরিক্ত ইনগ্রেডিয়েন্ট বা উপাদান ব্যবহার করে তাকে আরও বেশি সুন্দর করার জন্য, আরও বেশি সুনির্দিষ্ট করার জন্য, আরও বেশি আকর্ষণীয় করবার জন্য। তো আমরা কিন্তু সেই কাজটাই করে যাচ্ছি। তাহলে সেই কাজটা যদি করি, তাহলে আমরা এবার কি করব, আমরা এখান থেকে ভার্বটাকে খুঁজব। এই হচ্ছে ভার্ব, রিসিভ। তাকে আমরা প্রশ্ন করব কি দিয়ে, মেম্বার অফ পার্লামেন্ট, ত্রিপুরার মেম্বার অফ পার্লামেন্ট দিয়ে, অর্থাৎ এমপিটি দিয়ে। এবার কিভাবে প্রশ্ন করে অ্যান্সারগুলো বের করতে পারি সেই দিকে চলো মনোযোগ দেই। প্রথম কথা, হি রিসিভড মাই লেটার, আমি প্রথম প্রশ্ন করব কিভাবে সে রিসিভ করেছে। উত্তর হতে পারে বিভিন্ন রকমের, তবে আমি বলছি যেমন, অর্থাৎ আন্তরিকতার সাথে, কর্ডিয়ালি, আন্তরিকতার সাথে সে কি করেছে, রিসিভ করেছে। এবার আমি প্রশ্ন করব পি দিয়ে, তার মানে হচ্ছে কি, প্লেসকে আমরা প্রশ্ন করি কিভাবে, কোথায় রিসিভ করেছে। আমি অ্যান্সারে পাচ্ছি বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, তাহলে আমি বলছি অ্যাট হোম। এবার আমি প্রশ্ন করব টি দিয়ে, অর্থাৎ কখন রিসিভ করেছে, আমি বলতে পারি ইয়েস্টারডে। এখন এই যে ইয়েস্টারডে, এছাড়া আরেকটা হতে পারে, যেমন 2 days ago। এখানে একটু মাথায় রাখো কি ব্যাপারটা ঘটছে। এই যে দেখো, আমরা বলেছি যে শুধুমাত্র অ্যাডভার্ব যদি জানতে চায়, এই যে শুধুমাত্র অ্যাডভার্বটা যদি জানতে চায়, তাহলে আমরা নেব হচ্ছে শুধুমাত্র এম কে,
ম্যানার দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই আমরা লিখে ফেলবো। কিন্তু যদি জানতে চায় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই যে ফ্রেজ যদি জানতে চায়, তাহলে আমরা অ্যান্সার নেব হচ্ছে বাকি দুইটা, পি নেব এবং টি নেব। এই দুইটা দিয়ে আমরা কি করব, অ্যান্সারটা করব। এবং এই দুইটা মানে হচ্ছে এই দুইটা প্রশ্ন দিয়ে আমরা অ্যান্সারটা করব। তিনটাই এখানে, তিনটা। এর আগে আমরা একটু দেখো, যেমন দেখো এটা হচ্ছে একটা ওয়ার্ড, মানে হচ্ছে এটা অ্যাডভার্ব, আর অ্যাট হোম মানে হচ্ছে একটা প্রিপোজিশন আছে, তারপর আরেকটা শব্দ আছে, তার মানে হচ্ছে এটা কি তোমার ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার এখানে দেখো ইয়েস্টারডে, ইয়েস্টারডে হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্ব, আর এই যে 2 days ago এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ একাধিক শব্দ থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের সামনে। এবার চলো বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি। খ সেটের 2018 সালের দুইটা প্রশ্ন নিয়েছি আমরা এখানে, দুইটাই এখানে কাজী নজরুল সম্পর্কে নেয়া। চলো আমরা এবার একটু অ্যান্সার করবার চেষ্টা করি। চলো প্রথম প্রশ্নটা, হি এনরিচড, এনরিচড মানে হচ্ছে সমৃদ্ধ করা, পাস্ট টেন্সে আছে যেহেতু, তাহলে সমৃদ্ধ করেছিল, ঠিক আছে। দ্য বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল, নজরুল বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। আর কোনো দরকারই নাই কিছু বলার, কিন্তু বলেছি যে এটাকে আরও বেশি কি করব, আকর্ষণীয় করে তুলব। আরও বেশি আকর্ষণীয় করতে হলে অতিরিক্ত তথ্য যুক্ত করতে হবে। দেখো এখানে জানতে চাওয়া হয়েছে ইউজ অ্যান অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু জানতে চাওয়া হয় নাই, জানতে চাওয়া হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব হলে আমরা বলেছি যে ম্যানার দিয়ে প্রশ্ন করব। ম্যানার মানে হচ্ছে এম দিয়ে প্রশ্ন করব, এম দিয়ে প্রশ্ন করি এই যে কিভাবে, তাহলে মডিফাই দ্য ভার্ব, তাহলে আমি ভার্বটাকে প্রশ্ন করব, তাই না। অলওয়েজই তো এটা কি করে, তিনটাই প্রশ্ন করে ভার্বকে। তাহলে প্রশ্ন করব যে সে সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে, কিভাবে সমৃদ্ধ করেছে প্রশ্ন যদি করি, তাহলে অনেকগুলো উত্তর আসতে পারে, তোমার পছন্দ মতো একটা তুমি ব্যবহার করতে পারো। যেমন হতে পারে সে সমৃদ্ধ করেছে ডিপলি, ডিপলি, অথবা হতে পারে প্রাউডলি, অথবা হতে পারে গ্রেটলি। এই তো হয়ে গেল, তাই না। এখানে শুধু অ্যাডভার্ব জানতে চাওয়া হচ্ছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ জানতে চাওয়া হয় নাই। তারপরে আসো দ্বিতীয় সেন্টেন্সে, হি স্যাংস দ্য সংস অফ কোয়ালিটি, সে কি করেছে, খুব মানসম্মত সঙ্গীত গেয়েছিল। এই হচ্ছে সং, সিং থেকে স্যাং, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বলেছে যে ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে আমি কি করব না, ম্যানার ব্যবহার করব না, আমি ব্যবহার করব পি অথবা টি, ঠিক আছে। যেটি আমার কাছে যৌক্তিক মনে হয় সেটি আমরা ব্যবহার করব, প্রশ্ন করব। তাহলে পি দিয়ে প্রশ্ন করলে আমি প্রশ্ন করি কোথায়, তাহলে সে ভালো সঙ্গীত গেয়েছিলেন কোথায়, বলতে পারি ইন বাংলাদেশ, হতে পারে না, হতে পারে ইন বাংলাদেশ, অথবা হতে পারে দেখেন টি দিয়ে যদি প্রশ্ন করি কখন গিয়েছিলেন, এই যে টি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কখন গিয়েছিলেন, তার সারা জীবন, সারা জীবনের ইংরেজি হচ্ছে ডিউরিং হিজ হোল লাইফ অথবা লাইফ, ডিউরিং হিজ হোল লাইফ। এই তো হয়ে গেল। এখান থেকে যদি আমি প্রশ্ন করি তাহলে আমরা আরামসে উত্তর পেয়ে যাব। আবার একটু সাম আপ করি, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা যেহেতু একটু ক্রিটিক্যাল, আমরা আবার একটু সাম আপ করে দিচ্ছি। দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্ব অ্যান্সার করার জন্য প্রথমত আমি যাব হচ্ছে, বলেছি মেম্বার অফ পার্লামেন্ট ত্রিপুরা, মনে রাখার জন্য বলেছি। এটা মূলত হচ্ছে ম্যানার, প্লেস এবং টাইম। আমি যদি শুধুমাত্র অ্যাডভার্বটা যদি কি করা হয়, জানতে চাওয়া হয়, অর্থাৎ অ্যাডভার্ব শুধুমাত্র এই যে অ্যাডভার্ব ব্যবহার করতে যদি বলা হয়, তাহলে আমরা এই যে ম্যানারের কাছে যাব, শুধু কিভাবে অ্যান্সার করলেই আমরা, কিভাবে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাব, যে উত্তরটা পাবো সেটা আমরা যদি ডিপলি, গ্রেটলি আমরা লিখে ফেলবো। এছাড়া যদি ফ্রেজ জানতে চাওয়া হয় তাহলে আমরা প্লেস এবং টাইমের কাছে যাব, প্রশ্ন করব প্লেস হলে কোথায়, টাইম হলে কখন, উত্তর যেটা পাবো সেটা আমরা অ্যান্সারে লিখে ফেলবো, যেটা লিখবো সেটাতেই হবে। এই যে দেখো একটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা দেখেছিলাম। আবার একটু বলে নেই যে অ্যাডভার্ব মানে হচ্ছে সিঙ্গেল একটি ওয়ার্ড, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে একাধিক, দুই বা ততোধিক শব্দ। এই হচ্ছে অবস্থা। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার চলে যাই আরেকটা মজার ব্যাপারে, সেটি হচ্ছে অ্যাপোজিটিভ, অর্থাৎ আরেকটি উপাদান আমাদের মেকআপের শব্দ সাজানোর আরেকটি উপাদান হচ্ছে অ্যাপোজিটিভ। এখন এই অ্যাপোজিটিভটা কি একটু সহজ করে যদি আমি মনে রাখার চেষ্টা করি, দেখো অ্যাপোজিটিভের বাংলাটা আসে যায় অতিরিক্ত পরিচয়, অতিরিক্ত পরিচয়। এই অতিরিক্ত পরিচয়টা আমরা দিয়ে থাকি অ্যাপোজিটিভের মাধ্যমে, এবং এটার খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিছু জাহির করি না, অর্থাৎ নিজের প্রচারণা চালানো, নিজের অনেক বেশি যে তথ্যটা আসলে মানুষের হয়তো জানতে চায় না কিন্তু আমি গায়ে পড়ে বলে থাকি, সেটি আসলে এই অতিরিক্ত পরিচয়টাই আমরা কি করে থাকি, অ্যাপোজিটিভের মাধ্যমে দিয়ে থাকি। এবং এটা যে সাবজেক্টই থাকে সেই সাবজেক্ট ইটসেলফ, অর্থাৎ যে নাউনটা দেওয়া হয়, নাউন এবং এটির মধ্যে আহামরি কোনো
তফাৎ নেই, ভাইস ভার্সা। তারপরে আমরা ব্যবহার করি। চলো একটা উদাহরণের মাধ্যমে আসলে দেখি কি অবস্থা। দেখো আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এখানে রাফসান ইজ মাই ফ্রেন্ড। দেখো এটা যদি আমি এইখানে যদি গ্যাপটা না রাখি তাও কি হয় না, রাফসান ইজ মাই ফ্রেন্ড, রাফসান আমার বন্ধু। এটা না বললেও হয়, কিন্তু আমার মনে হচ্ছে আল্লাহ আমি আমার বন্ধুর এত যোগ্যতা আছে, হ্যাঁ অতিরিক্ত পরিচয় আছে, সেগুলো আমি বলবো না। আমার বন্ধু খুব ভালো একজন সিঙ্গার, তখন আরেকজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছ, দোস্ত ও হচ্ছে রাফসান আমার বন্ধু, চমৎকার গান গায়, ও সিঙ্গার। এই যে তুমি এই যে জাহির করছো অতিরিক্ত তথ্য দিয়ে, সেটি এই যে রাফসান শুধু নাম বললেও হতো, কিন্তু রাফসানের অতিরিক্ত তথ্য দিচ্ছ, এবং এই যে অতিরিক্ত তথ্য দেওয়ার প্রবণতা, জাহির করবার প্রবণতাটাকেই বলা হয় অ্যাপোজিটিভ। তাহলে আমি লিখি রাফসান সিঙ্গার। হ্যাঁ, তাহলে কি হলো, রাফসান সিঙ্গার ইজ মাই ফ্রেন্ড। ভেরি সিম্পল, তাই না? এই যে অতিরিক্ত তথ্য দেয়াটা, এই অতিরিক্ত তথ্য দেয়াটাকেই বলা হয় অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। অর্থাৎ আমরা যে এখানে এই যে কি করলাম, এই সিঙ্গারটা ব্যবহার করলাম, এটি যদি নাও থাকে তাও কিন্তু কি হবে, অর্থ দারুণ হবে। হ্যাঁ, কোনো কিছু অস্পষ্টতা থাকবে না। স্বাভাবিকভাবে আসলে মডিফায়ার্স প্রত্যেকটা জায়গায় এরকমের যে এটাকে উঠিয়ে ফেললেও হয়, কিন্তু অন্য জায়গায় যেটি হয় যে এই তথ্যটি সরাসরি আরেকটাকে রিপ্লেস করে না। যেমন এই সিঙ্গারকে, এই সিঙ্গার ইট সেলফ কিন্তু কে, এই যে রাফসান, রাফসান নিজে হচ্ছে সিঙ্গার। অন্য জায়গায় অতিরিক্ত তথ্য দেয়, কিন্তু আসলে এরকমের রিপিটেশন হয় না। অর্থাৎ আমি কি করছি, রাফসানকেও বলছি আবার রাফসানের অতিরিক্ত তথ্য দিচ্ছি। এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। চলো এবার আমরা একটু বোর্ড কোয়েশ্চেনে যাই। দিনাজপুর বোর্ডে 2017 সালে আসছে। কি রকমের সেটা দেখো। হিজ ফাদার সাপোর্টস হিম কর্ডিয়ালি। খুব আন্তরিকতার সাথে তার বাবা তাকে সাহায্য করে। শেষ না, আর কিছু দরকার আছে? কিন্তু না, সে তার বাবার পরিচয় দিবে। কি করবে, এই যে এখানে বলা হয়েছে মডিফাই দ্য নাউন ফ্রেজ, অর্থাৎ এই নাউন ফ্রেজটাকে কি করো তুমি, এই যে হিজ ফাদার নাউন ফ্রেজ, এটাকে কি করো, মডিফাই করো। কি ব্যবহার করে, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করে। তাহলে অ্যাপোজিটিভটা আমরা কিভাবে ব্যবহার করি, আমরা বলেছি যে এই বাবা সম্পর্কেই কি, হিজ ফাদার সম্পর্কেই সে অতিরিক্ত তথ্য দিবে। তাকে কি করেছে, সাপোর্ট করে সব সময়। তাহলে বাবা সম্পর্কে এই বাবা যা তাই আরেকটা তথ্য, সেটা হচ্ছে আমি যদি লিখি এ স্কুল টিচার, এই দুইটাই কমার ভেতরে থাকবে। তাহলে এ স্কুল টিচার, তাহলে হিজ ফাদার স্কুল টিচার সাপোর্টস হিম কার্ডিয়ালি। তাহলে তার বাবা একজন স্কুল শিক্ষক, সে কি করে, তাকে সাপোর্ট করে। এই বাবা যা, অর্থাৎ এই যে স্কুল টিচার যিনি, তিনি হচ্ছেন তার বাবা, একই জিনিস। এরকমের রিপিটেশন যখন হয় সেটাকে আমরা বলি অ্যাপোজিটিভ। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। আরো যদি এরকমের আমরা বলতে থাকি যে বারাক ওবামা এক্স প্রেসিডেন্ট অফ ইউএসএ, বারাক ওবামা বললে কিন্তু আমরা সবাই চিনে ফেলছি। তারপরে বলছি দ্য এক্স প্রেসিডেন্ট অফ ইউএসএ, আমরা ইউএস এর এক্স প্রেসিডেন্টের কথা বলছি, ইজ এ নাইস পারসন। তো এই যে অতিরিক্ত তথ্য ব্যবহার করা মানে হচ্ছে সরাসরি রিপিট করা। অর্থাৎ এই যে আমরা এখানে যেটা বললাম যে তার এই স্কুল টিচার যে বাবাও সে, রাফসান যে সিঙ্গারও সে, তাহলে একই ব্যক্তিকে যখন কি করা হয়, উপস্থাপন করা হয় অতিরিক্ত তথ্য দিয়ে এবং অতিরিক্ত পরিচয়, যেটি বলেছিলাম যে এই যে অতিরিক্ত পরিচয় দিয়ে, তখনই সেটাকে বলি আমরা অ্যাপোজিটিভ। আশা করি এটির ব্যবহারে খুব বেশি প্রবলেম হবে না। চলো পরবর্তী দুটি উপাদানে চলে যাই। নাইস, পরবর্তী দুটি উপাদান আমরা সামনে পেয়ে গেছি। দেখো পরবর্তী দুটি উপাদানের মধ্যে প্রথম কথা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আও, আর তারপরে হচ্ছে আছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভটা খুব ইন্টারেস্টিং। প্রিপোজিশনাল ফ্রেজটা নিয়ে একটু কাজ করি। চলো, প্রিপোজিশন আমরা জানি অসংখ্য প্রিপোজিশন আছে। প্রিপোজিশন যেমন আমি যদি বলি উইদাউট, ফর, বাই, বাউট, এই যে এগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এই যে পুরোটা, এগুলোর সাথে কি হবে, আবার নাউন যুক্ত হবে। কি নাউন? একটা নাউনও হতে পারে, একাধিক নাউনও হতে পারে, ঠিক আছে? আবার নাউন প্লাস নাউনও হতে পারে, সেটি ডিপেন্ড করে। এটি ব্যবহার করার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আসলে অনেক কথা আছে, কারণ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল, যে কোনো ধরনেরই হতে পারে। সুতরাং এটি নিয়ে হিউজ কনফিউশন আছে। সুতরাং এখানে আসলে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করে এটার অ্যান্সার নেওয়াটা কঠিন। চলো একটু একেবারে সরাসরি উদাহরণে চলে যাই। একটা উদাহরণ দিচ্ছি এরকম, হি কল্ড মি, উত্তর শেষ কিন্তু। তারপরে বলা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে। আমি বলতে পারি ওভার টেলিফোন। এই যে ওভার টেলিফোন, দেখো এই ওভার টেলিফোনের মধ্যে এই যে ওভার, সে হচ্ছে প্রিপোজিশন। আবার এই যে সে, এই টেলিফোন, সে হচ্ছে একটা
নাউন। এই দুটো একসাথে যুক্ত হয়ে কি হয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। এই যে তৈরি করার প্রক্রিয়া, এটিকেই বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এটি আসলে সেন্টেন্সের ডিমান্ড অনুযায়ী ব্যবহার করতে হয়। এটিকে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করে আনাটা ডিফিকাল্ট। সেন্টেন্সের মিনিং বুঝে একটু আসতে হয়। চলো এটা নিয়ে খুব বেশি আলোচনা করব না, এটা নিয়ে সহজ করে আমি শেষ করি। যেমন দেখো বলা হয়েছে ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে কি করতে হবে, তোমাকে একটা এই ভার্বটাকে কি করতে হবে, নট পাসটাকে জায়েজ করতে হবে। তাহলে তুমি পাস করবে না কিভাবে, কি করলে তুমি, ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। তাহলে আমি উপরে ব্যবহার করেছিলাম একটা শব্দ উইদাউট। উইদাউট মানে ছাড়া, উইদাউট মানে ছাড়া। তাহলে আমি এই প্রিপোজিশনটা একটু নেই এখানে, উইদাউট। তাহলে কি ছাড়া আমরা পাস করব না, যেমন আমরা যদি উইদাউট স্টাডি, দেখো এখানে কিন্তু আমি কি হয়ে গেছে, স্টাডি। স্টাডি কিন্তু রাখা যাবে না, নাউন করে ফেলতে হবে, স্টাডিং। উইদাউট স্টাডিং অর উইদাউট রিডিং ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এই রিডিং কেন করে ফেললাম, কারণ আমি নাউন বানিয়ে ফেলতে হবে। আমি বলেছি যে এই প্রিপোজিশনালগুলোর পরে নাউন বসাতে হবে। আলটিমেটলি উইদাউট যেহেতু ব্যবহার করেছে, তাহলে এখানে ভার্ব ব্যবহার করা যাবে না, নাউন করে ফেলতে হবে। এবং ভার্বকে নাউন করার প্রথম প্রক্রিয়াই হচ্ছে আইএনজি যুক্ত করে ফেলতে হয়, তাহলে সেটা নাউন হয়ে যায়, অর্থাৎ জিরান্ডের কাজ করে। এই হচ্ছে মূলত প্রিপোজিশন। এটিকে একটু মিনিং ওয়াইজ অ্যান্সার করতে হবে। সর্বশেষ আজকের আলোচনার দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা মূলত হচ্ছে নির্দিষ্ট করে। এটির জন্য এটি একেবারে খুব সহজ, চারটা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো এই যে এখানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এই যে বলেছে যে চারটা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন দিস, এখানে আছে দিস, এখানে আছে দিস, হ্যাঁ, দ্যাট, তারপরে আছে দোজ। এটা কি রকমের দেখো একটু, এটা সিরিয়ালটা কি রকমের, কিভাবে এটা মেনে চলে, কি মেনে চলে ওরা, দেখো একটু দেখাই দিই আমি। সিম্পল একটু আমি ঘর করে দিচ্ছি আর কি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো দেখো সুন্দর করে, অবস্থাটা দাঁড়ালো এরকম। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লোরাল, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট। ঠিক আছে, এটা কি প্রেজেন্ট, প্রিপোজিশন মনে করো না, প্রেজেন্ট। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লোরাল। তার মানে কি রকমের, যে নাউনটা ব্যবহার করব আমরা তো বলেছি যে কি করি আমরা কি করি, নাউনকে বা কোনো শব্দকে মডিফাই করি। তা আমরা সাধারণত নাউন পাবো, যদি নাউনটা হয় সিঙ্গুলার এবং প্রেজেন্ট, তাহলে ব্যবহার করব দিস। প্লোরাল এবং প্রেজেন্ট ব্যবহার করব দুজ। সিঙ্গুলার এবং পাস্টের যদি সিঙ্গুলার ব্যবহার করব দ্যাট, এবং প্লোরাল এবং পাস্ট তাহলে ব্যবহার করব দোজ। এই হচ্ছে সিকোয়েন্স, এটা একটু মাথায় রাখতে হবে। চলো এবার একটু প্র্যাকটিক্যালি আলোচনা করবার চেষ্টা করি। দেখো আমার মনে হয় প্র্যাকটিক্যাল আলোচনাটা থেকে তোমরা বুঝে ফেলবে ব্যাপারটা। আমি চারটা সেন্টেন্স লিখবার চেষ্টা করবো, একটু খেয়াল করো। প্রথম সেন্টেন্স যেটি, সেটি হচ্ছে দিস বুক ইজ ইন্টারেস্টিং। ঠিক আছে, এই যে দেখো দিস ব্যবহার করেছি আমরা। আমি একটু চারটা সেন্টেন্স একবারে লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। বুকস আর interesting. That book that was the best day in my life. সর্বশেষ সেন্টেন্স আমরা যেটি দেওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে those were good days. এই যে চলো এবার এটির একটু ব্যাখ্যায় যাই, কি দাঁড়ায় দেখো, দারুণ একটি ব্যাপার। সেটি হচ্ছে প্রথম দেখো যেটি পাচ্ছি, এই যে দিস, এই যে নাউন পরে আছে, নাউন হচ্ছে সিঙ্গুলার। নাউন কি সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার, তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স না, তাহলে সিঙ্গুলার পেলাম, টেন্সটা প্রেজেন্ট, তাহলে হবে দিস। এই যে বলেছিলাম যেমন সিঙ্গুলার পাবো, টেন্সটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে THIS দিস। তারপরেরটায় যাও, দেখো এটা হচ্ছে ব্যবহার করেছি দিস, এটা হচ্ছে প্লোরাল আর টেন্স হচ্ছে প্রেজেন্ট, প্লোরাল এবং প্রেজেন্ট। তাহলে কি হবে, এই যে প্রেজেন্ট সরাসরি নামবে এখানে এবং প্লোরাল হচ্ছে এখানে, তাহলে হবে দিস। এই যে THESE দিস। ঠিক আছে, এরপরেরটাতে যাও, দেখো এটা হচ্ছে কি ওয়াজ মানে পাস্ট, তাই না, পাস্ট কি না, অবশ্যই পাস্ট। তাহলে এই যে ডে, বেস্ট ডে, এটা কি সিঙ্গুলার না, তাই না, তাহলে এই যে পাস্ট, এই সিঙ্গুলার, পাস্ট সিঙ্গুলার, তাহলে হবে কি দ্যাট। এই যে হয়েছে দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডে ইন মাই লাইফ, সেটি আমার জীবনের সেরা দিন ছিল। তারপরে আসো কি বলেছে, তারপরে দেখো এই যে ওয়ার হচ্ছে পাস্ট, আর এই ডেজ দেখো প্লোরাল, তাই না, প্লোরাল। তাহলে প্লোরাল যদি হয় এবং পাস্ট যদি হয়, দেখো এই যে প্লোরাল এবং এই যে পাস্ট, তাহলে কি হবে, দোজ হবে। এই হচ্ছে দোজের ব্যবহার, এটিই হচ্ছে ব্যবহার, এইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এর বাইরে আর কিচ্ছু নাই। এবার চলো আমাদের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসে যাই। বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসে চিটং বোর্ডে 2017 সালের একটি প্রশ্ন দেয়া আছে, যেমন টু ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা, তাহলে টু ইরেজ ড্যাশ হিস্ট্রি ইজ নট easy because
হিস্ট্রি কন্টিনিউস টু ফলো অল অফ আস। এই যে কন্টিনিউস মানে আমি পাচ্ছি প্রেজেন্ট, তাই না? এটা পেয়েছি প্রেজেন্ট, এবং এর পরের নাউনটা হচ্ছে হিস্ট্রি। এই যে ইজ আছে তার মানে প্রেজেন্ট, পরের নাউনটা কি? সিঙ্গুলার, তাই কি না? হিস্ট্রি তো প্লুরাল না, তাহলে সিঙ্গুলার, সিঙ্গুলার এবং প্রেজেন্ট। তো সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার এবং প্রেজেন্ট, তাহলে ব্যবহার হবে কি? দিস। এখানে আরাম করে আমরা দিস ব্যবহার করে দেব। এই যে টু ইরেজ দিস হিস্ট্রি, এই ইতিহাস মুছে ফেলা খুব সহজ না, বিকজ হিস্ট্রি কন্টিনিউস টু ফলো অল অফ আস। আমাদের সবাইকে কি করে? হিস্ট্রি অনুসরণ করে। আমরা যা করি হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সুতরাং এই হচ্ছে অবস্থা। তার মানে আমরা ডেমনস্ট্রেটিভ নিয়ে যদি আরেকটু 1 মিনিটে বলে দেই, সেটি হচ্ছে এরকমের যে ডেমনস্ট্রেটিভটা যদি কি হয়, সিঙ্গুলার আগের যদি সিঙ্গুলার নাউন হয় এবং প্রেজেন্ট হয় তাহলে দিস হবে, এবং যদি প্রেজেন্ট হয় এবং প্লুরাল হয় তাহলে দোজ হবে। পাস্ট হলে, পাস্ট সিঙ্গুলার হলে দ্যাট হবে, পাস্ট প্লুরাল হলে দোজ হবে। এইটুকু মাথায় রাখলে ডেমনস্ট্রেটিভে আর কোনো রকম, এটা খুবই সহজ অ্যান্সার করা। 0 পয়েন্ট স্কুল দেখার জন্য সকলকে ধন্যবাদ।